चलो 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 दुर्नीतिबाजेर ठिकाना करते হবে দুর্নীতিবাজের কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও দুর্নীতিবাজের ঠিকানা এই বাংলায় হবে না তারপরে ফরিদপুরে দুর্নীতিবাজরা চুপ থাকলেও ইদানিং দেখা যাচ্ছে দুর্নীতিবাজ যারা আছেন তারা তাদের পূর্বের চেহারায় ফিরে এসেছে। আজকে আমরা যেই ব্যক্তির বিরুদ্ধে এসে দাঁড়িয়েছি তিনি তো নিজে দুর্নীতিবাজ বটেই, তার যে পদে তিনি চাকরি করছেন এই ডিজি, সেই পদটাও অবৈধ এবং তিনি ওইটা দুর্নীতির মাধ্যমে পূর্ববর্তী সরকার তার দোষরদের মাধ্যমে ওই পদে তিনি এসেছিলেন। আমাদের কথা স্পষ্ট, 5ই আগস্টের পরে পরিবর্তিত এই বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ তার পূর্বের জায়গায় বহাল থাকতে পারবে না। দেশের যারা লুণ্ঠনকারী, শুধুমাত্র একটা ফ্যাসিজম কায়েম করতে যারা বিশাল আকারের সহযোগিতা করেছেন তাদের মধ্যে এই সরকারি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা অন্যতম। আমাদের এই ঐতিহ্যবাহী নদী গবেষণার ডিডি, যিনি একজন ফটোগ্রাফার হিসেবে এখানে জয়েন করেন এবং পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে কিভাবে কোন পন্থায় মানে আপনার ডিডি হলেন, এটা আমাদের কাছে বোধগম্য না। তিনি যে সুপারিশটা করেছিলেন তার নিষ্পক্ষে ওই সুপারিশ নামায় সে তার এই সমস্ত কথা উল্লেখ করেন। তিনি একটা কথা বলেন যে আমি আওয়ামী লীগের লোক হওয়ার কারণে, আমার বাবা আওয়ামী লীগ থেকে তিনবার নির্বাচন করার কারণে আমাকে সরানোর জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। তার নিজ মুক্তি স্বীকার করেছেন সে একজন আওয়ামী লীগের দোসর। 24 পরবর্তী বাংলায় কোন আওয়ামী লীগের দোসর একটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকার সম্ভাবনা আছে। সে কোনোভাবেই একজন আওয়ামী লীগের দোসর থাকার কারণে সে এখানে, সে তো 1 নম্বর আওয়ামী লীগের দোসর, 2 নম্বর হচ্ছে সে একজন দুর্নীতিবাজ। মিশে গিয়েছে রন্ধে রন্ধে দুর্নীতি। সেক্ষেত্রে আমরা ছাত্র জনতা যারা রয়েছি কখনোই আমরা 24 পরবর্তী বাংলায় কোনো দুর্নীতির জায়গা, কোন বৈষম্য বিরোধীর এই বাংলাদেশে কোন দুর্নীতিবাজের জায়গা, কোন যারা ওই সময় আমাদের বিভিন্নভাবে বিভিন্ন অন্যায় অপরাধের মধ্য দিয়ে আমাদেরকে এই বাংলাদেশে তাদের স্বৈরাচারের রাজ কায়েম করতে চেয়েছিল, তারা যারা এখনো চেয়ারে বসে থাকে, আসলে আমাদের বুঝে আসে না তারা কিভাবে এখনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকে। আমরা চাই তারা অতি দ্রুত ওই সমস্ত চেয়ারে নেমে যাক, দায়িত্বশীলরা চেয়ারে আসুক। কোন স্বৈরাচারের দোসরকে আমরা ওই দায়িত্ববান চেয়ারে রাখতে পারবো না। আওয়ামী লীগের কি আর কোনো অবস্থান এই বাংলা মাটিতে থাকবে? তাহলে নতুন করে যে সরকারি নির্দেশনা আসছে, কোন দুর্নীতিবাজ কর্মকর্তা বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে জানাইতে হবে। আমরা অফিসিয়ালি ভাবে কি করতে হবে আমরা করব। একই সাথে এরা যে এখনো প্রভাব খাটায় কাজবাজ করতে চাইতেছে, এরা যে এখনো রামরাজত্ব কায়েম করতে চাইতেছে, আমরা কি এটা করতে দিব? আমরা এই জায়গাতে একবার ঘোষণা করে দিতেছি, যদি 24 ঘন্টার ভিতরে কোনো নির্দেশনা না আসে, এর পরবর্তী সময় আমরা সর্বসম্মিলিতভাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক, কোনো আপোষ হবে না। এই ডিজি এবং ডিডি এই দুইজনের যে অবস্থান আছে সেই অবস্থান ক্লিয়ার করতে হবে। আমরা এখানে যে সাংবাদিক ভাইরা আছে, সাংবাদিক ভাইদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে আমরা সেই অভিযোগগুলো সাবমিট করলাম আপনাদের কাছে। অবশ্যই এটা আপনারাও তদারকি করবেন। আমাদের ছাত্রদের একার দায়িত্ব নয় বাংলাদেশ রক্ষা করার, সবার আগে আসতে হবে। রাজনীতি ব্যক্তি বলতে হবে, ব্যবসায়ী সবার আগে আসতে হবে। বাংলাদেশ এখন সবার আগে একটা পরিবারে ছিল, এখন এই বাংলাদেশ সবার। আপনারা সবাই আগে আসবেন।